আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? হাজির হলাম আপনাদের সামনে ইংলিশের নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে। আজকে আমরা আলোচনা করব একটি মজার এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আজকে আমরা আলোচনা করব ইটের ব্যবহার নিয়ে। ইটের বিভিন্ন মুখী ব্যবহার নিয়ে আমরা আজকে আলোচনা করব। এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। কথা না বাড়িয়ে চলুন শুরু করি। তো ইটের ব্যবহারকে আজকে আমরা দুই দিক থেকে আলোচনা করব। একটি হচ্ছে প্রনাউন হিসেবে, আর একটি হচ্ছে ইন্ট্রোডাক্টরি হিসেবে। তো চলুন আমরা শুরু করি। প্রনাউন হিসেবে ইটের বিভিন্ন ব্যবহার, এটি নিয়ে আমরা প্রথমত আলোচনা করব। তো প্রনাউন কি সে সম্পর্কে আমরা অবশ্যই জানি, আর আপনারা যদি কেউ প্রনাউন সম্পর্কে না জেনে থাকেন তাহলে এই প্রনাউন নিয়ে আমার একটি ভিডিও আছে, আমার ভিডিওটি দেখে আসতে পারেন। তথাপি আমি একটু শর্টকাট করে বুঝিয়ে দিচ্ছি। প্রনাউন হচ্ছে কোনো নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহার করা হয় এটিকে আমরা প্রনাউন বলি। তো চলুন আমরা দেখি যে প্রনাউন হিসেবে ইটের বিভিন্ন ব্যবহার। যেমন শিশু, লিঙ্গ জানা নেই এমন ব্যক্তি, অচেতন কোনো পদার্থ এবং নিকৃষ্ট প্রাণীকে বোঝাতে ইট ব্যবহার করা প্রনাউন হিসেবে। যেমন শিশুর ক্ষেত্রে দি চাইল্ড ইজ লুকিং অ্যাট ইটস মাদার, শিশুটি তার মায়ের দিকে তাকাচ্ছে, এখানে দি চাইল্ডের প্রনাউন হচ্ছে ইট। এরপর নিকৃষ্ট প্রাণীর ক্ষেত্রে দি ডগ ইজ এ পেট অ্যানিমাল, ইট রানস ভেরি ফাস্ট, এখানে দি ডগের প্রনাউন হচ্ছে ইট, যেখানে ইট রানস ভেরি ফাস্ট, এখানে দি ডগ না হয়ে প্রনাউন হিসেবে ইট ব্যবহার করা হয়েছে। এরপর দেখুন অচেতন কোনো পদার্থের ক্ষেত্রে ইটের ব্যবহার প্রনাউন হিসেবে। আই হ্যাভ লস্ট মাই বুক, হ্যাভ ইউ টেকেন ইট, এখানে আমি আমার বইটি হারিয়েছি, এখানে বুককে নির্দেশ করা হয়েছে এবং পরবর্তী সেন্টেন্সের প্রনাউন হিসেবে ইট ব্যবহার করা হয়েছে। হ্যাভ ইউ টেকেন ইট, এই ইটটি হচ্ছে বুকের প্রনাউন। এখন লিঙ্গ জানা নেই এমন ক্ষেত্রে আপনি ইট ব্যবহার কখন করবেন? যেমন আপনার দরজায় কেউ নক করতেছে কিন্তু আপনি আসলে জানেন না সে কে, পুরুষ নাকি মহিলা, সেক্ষেত্রে আপনি বলতে পারেন হু ইজ ইট, কে রে, কে দরজার পাশে, কারণ আপনি লিঙ্গ জানেন না, এর জন্য আপনি ইউজ করতে পারেন ইট, হু ইজ ইট। পূর্বে উল্লেখ করা হয়েছে এমন কোনো ফ্রেজ, ক্লজ বা ভার্বকে ইট দ্বারা বোঝানো হলে তখন এই ইটটি পূর্বে উল্লেখিত কোনো ক্লজ, ফ্রেজ বা ভার্বের প্রনাউন হিসেবে ব্যবহার করা হয়। যেমন করিম ইজ এ পুর ম্যান অ্যান্ড ইট ইজ নোন টু অল, করিম একজন গরিব লোক এবং এটি সবার কাছে পরিচিত। এখন কোনটি সবার কাছে পরিচিত? করিম ইজ এ পুর ম্যান। এখন এই যে করিম ইজ এ পুর ম্যান, এইটুকুর প্রনাউন হচ্ছে ইট, ইজ নোন টু অল, সুতরাং করিম ইজ এ পুর ম্যান অ্যান্ড ইট ইজ নোন টু অল। তো আমরা আরেকটি উদাহরণের মাধ্যমে দেখি। হি স্টাডিজ অল দ্য নাইট, আই ডু নট লাইক ইট, সে সারা রাত পড়াশোনা করে, আমি তা পছন্দ করি না। এখানে আমি তা পছন্দ করি না, আমি কি পছন্দ করি না? তার সারা রাত পড়াশোনা করাকে আমি পছন্দ করি না। সুতরাং এখানে যে ইটটি ব্যবহার করা হয়েছে তা তার সারা রাত পড়াশোনাকে বোঝানো হয়েছে। সুতরাং এখানে আমরা ইটকে ধরতে পারি ইট ইজ ইকুয়াল টু হিজ স্টাডিং অল দ্য নাইট, তার সারা রাত জেগে পড়াশোনা, অর্থাৎ তার সারা রাত জেগে পড়াশোনাকে ইট দ্বারা বোঝানো হয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ইট কখন প্রনাউন হিসেবে ব্যবহার করা হয়। তো এখন আমরা চলুন দেখি যে ইটের ইন্ট্রোডাক্টরি ব্যবহার। তো ইন্ট্রোডাক্টরি হিসেবে যখন ইট ব্যবহার করা হয় তখন আসলে সেক্ষেত্রে ইটের নিজস্ব কোনো অর্থ থাকে না, শুধুমাত্র সেন্টেন্সটি শুরু করার ক্ষেত্রে ইট ব্যবহার করা হয়, সেক্ষেত্রে ইটের কোনো নিজস্ব অর্থ থাকে না। যেমন আমরা উদাহরণের মাধ্যমে চলুন দেখি। যেমন সময়, দূরত্ব, আবহাওয়া, তাপমাত্রা, জোয়ার ভাটার ক্ষেত্রে ইট ব্যবহার করতে হয়। যেমন সময়ের ক্ষেত্রে ইট ইজ 10 o'clock। আবার যখন দূরত্ব বোঝাতে ইট ব্যবহার করা হয় হাউ ফার ইজ ইট টু ঢাকা। আবহাওয়ার ক্ষেত্রে যখন আমরা ইট ব্যবহার করব ইট ইজ রেইনিং। এরপর তাপমাত্রার ক্ষেত্রে যখন ব্যবহার করব তখন ইট ইজ ভেরি হট টুডে। আর স্রোতের ক্ষেত্রে আমরা ইট ব্যবহার করে থাকি ইট ইজ লো টাইড। ইম্পার্সোনাল ভার্ব প্লাস দ্যাট ক্লজের পূর্বে আমরা ইট ব্যবহার করে থাকি। যেমন ইট সিমস দ্যাট হি ইজ এ জেন্টলম্যান, ইট অ্যাপিয়ার্স দ্যাট রেইন উইল কাম,
ইট হ্যাপেন দ্যাট আই লস্ট মাই মানি ব্যাগ। এখানে সিম, অ্যাপিয়ার এবং হ্যাপেন এগুলো ইম্পার্সোনাল ভার্ব এবং এর পূর্বে অর্থাৎ এ ধরনের সেন্টেন্স যখন আমরা শুরু করব তখন ইট দিয়ে শুরু করতে হয়। এখানে ইট ইন্ট্রোডাক্টরি হিসেবে ব্যবহার করা হয়েছে। কোনো অতীত সময়কে বোঝাতে ইট ব্যবহার করা যায়, যেমন ইট ইজ 10 years সিন্স আই ওয়েন্ট দেয়ার। 10 বছর অতিবাহিত হয়ে গেছে, আমি সেখানে গিয়েছিলাম। এখানে একটি অতীত সময়কে বোঝানো হয়েছে এবং সেক্ষেত্রে এই সেন্টেন্সটি শুরু করার পূর্বে ইন্ট্রোডাক্টরি হিসেবে ইট ব্যবহার করা হয়েছে। একটি কাজ আগেই করা উচিত ছিল কিন্তু করা হয়নি, কাজে এখন আর বিলম্ব করা যাবে না, কাজটি এখনই করতে হবে। এ সকল ক্ষেত্রে বাক্যের শুরুতে ইন্ট্রোডাক্টরি হিসেবে ইট ব্যবহার করতে হবে, যেমন ইট ইজ টাইম ইউ গেভ আপ স্মোকিং, অর্থাৎ ধূমপান তোমার আগেই ত্যাগ করা উচিত ছিল কিন্তু করনি, এখনই তোমাকে এটি করতে হবে। আরেকটি উদাহরণ দেখি, যেমন ইট ইজ টাইম উই ওয়েন্ট দেয়ার, এখনই সময় আমাদের সেখানে যাওয়ার, কারণ আমাদের যাওয়ার কথা আগেই ছিল কিন্তু আমরা যাইনি, কাজে এখন আর বিলম্ব না করে এখনই যেতে হবে। এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে আমরা ইটকে ইন্ট্রোডাক্টরি হিসেবে ব্যবহার করে থাকি। কোনো কাজের সময় উপস্থিত হয়েছে বোঝাতে ইট ব্যবহার করা হয়, যেমন ইট ইজ টাইম টু গো, এখন যাওয়ার সময়। এরপর ইট ইজ টাইম ফর ইউ টু স্টাডি, এখন তোমার পড়াশোনার সময়। স্টেজ বা জোর প্রদানের ক্ষেত্রে সেন্টেন্সের শুরুতে ইট ব্যবহার করা হয়, যেমন ইট ইজ ইউ হু হ্যাভ টেকেন মাই পেন, তুমি আমার কলমটি নিয়েছ। আরেকটি উদাহরণ দেখি যে ইট ইজ টুডে, মানে আজই, দ্যাট হি উইল কাম, সে আসবে, আজই সে আসবে। এই ধরনের জোর প্রদানের ক্ষেত্রে সেন্টেন্সের শুরুতে ইট ব্যবহার করা হয়। ইনফিনিটিভ যদি কোনো বাক্যের সাবজেক্ট হয় সেক্ষেত্রে ইট ব্যবহার করে আমরা সেন্টেন্সটি শুরু করতে পারি, যেমন টু ওয়াক ইজ এ গুড এক্সারসাইজ। এখন এখানে আমরা লিখতে পারি ইট ইজ এ গুড এক্সারসাইজ টু ওয়াক। কোনো কমপ্লেক্স সেন্টেন্সের সাবজেক্ট যদি একটি সাবঅর্ডিনেট ক্লজ হয় তাহলে বাক্যের প্রথমে ইট ব্যবহার করে ক্লজকে বাক্যের মধ্যে সরিয়ে আনা যায়, যেমন হুইচ শার্ট হি ওয়ান্টস ইজ নট ক্লিয়ার টু মি। এখন এটিকে আমরা ইট দিয়ে শুরু করতে পারি এভাবে, ইট ইজ নট ক্লিয়ার টু মি হুইচ শার্ট হি ওয়ান্টস। তাহলে দেখুন হুইচ শার্ট হি ওয়ান্টস এই ক্লজটি ছিল বাক্যের প্রথমে, এখন আমরা বাক্যের প্রথমে ইট ব্যবহার করে এই ক্লজটিকে বাক্যের শেষে নিয়ে এসেছি। তো আজকে ইটের ব্যবহার নিয়ে আমরা যে আলোচনা করলাম তা যদি একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করেন তাহলে আশা করি ইটের ব্যবহার নিয়ে আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না। আজকে পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে নতুন আরেকটি টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।